হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক টক ঝাল মিষ্টি আমসত্ত্বা। এখন এই কাঁচা আমের মৌসুমে বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আমের আমসত্ত্বাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমরা এই আমসত্ত্বাটাকে অনেক ঝামেলা মনে করি তৈরি করা। তো আজকে আমি এই আমসত্ত্বার রেসিপিটা খুবই সহজ সিম্পলভাবে তৈরি করে দেখাবো। আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই আমসত্ত্বার রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপিটার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। এখন একটি পিলার দিয়ে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। সব আমগুলো আমি এভাবে একটা একটা করে এই পিলারটা দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আবারও আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো আমি পিলার দিয়ে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এভাবেই সব আমগুলো কেটে নিব। তবে আপনারা চাইলে এই আমগুলো গ্রেটার দিয়ে গ্রেটার করে নিতে পারেন, বা চাকু বা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি সব আমগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমগুলো আমি এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। আর আমগুলো সিদ্ধ হবার জন্য আমি 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। তো আমগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশি পানির দরকার হবে না, তাছাড়া আমেরও নিজস্ব একটা পানি আছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আছে আমি আমগুলো সিদ্ধ করে নিব। আমসত্ত্বটা বানানোর জন্য কচি থেকে আম নিলে আমসত্ত্বটা ভালো হয়, কারণ কচি আমে কোনো আঁশ থাকে না। যেহেতু আমি আমটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে চুলার তাপটা বেশি বাড়ানো যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর আমটা সিদ্ধ হবে না। আমটা আমি 20 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমটা কিন্তু অনেকটা গলে গলে গেছে। এরপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে আমটা আরও ভর্তা ভর্তা হয়ে যাবে। এবারে আমের মিশ্রণটা ছেঁকে নিব। আমসত্ত্বার জন্য আমের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আমের যে একটা আঁশ আছে বা আমের বিচির যে শক্ত অংশটা আছে সেটা ছেঁকে নিতে হবে। আমি সম্পূর্ণ আমের মিশ্রণটা ছেঁকে নিয়েছি। খুবই সুন্দর একটা স্মুথ পিউরি হয়েছে। এবার এই আমের পিউরিটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ আমের পিউরিটা একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমটা একটু মিষ্টি হলে চিনিটা একটু কম দিলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বিট লবণ। তো আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে সাদা নরমাল লবণটা দিলেও হবে। এবার হালকা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারচিনি। এবার ভালো করে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা থেকে যে পানিটা বের হবে সে পানিটা জাল দিতে দিতে টানিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে গেছে, আর কালারটাও কিন্তু সামান্য চেঞ্জ হয়ে গেছে। চিনির পানিটা গলে গেছে, আর চিনির পানিটা টানিয়ে নেওয়ার পরে আমসত্ত্বর মিশ্রণটা ঠিক এরকমের হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়া। এবার সব মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এই মিশ্রণটার। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণ আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এই মশলাগুলো দিয়ে নেবেন। সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। বাজারেরটি কিন্তু এই আমসত্ত্বা হাবিজাবি কোনো মশলা ব্যবহার করে না। তবুও আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি, তাই আমাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী সব কিছু আমরা দিয়ে নিতে পারি। আমি এই আমসত্ত্বর মিশ্রণটার ভিতরে যে তেজপাতার দারচিনিটা দিয়েছি সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিটে এটা জাল করে নিয়েছি। জাল করে একটু ঘন করে নিয়েছি। তবে কেমন ঘনত্ব আসলে আমসত্ত্বের মিশ্রণটা তুলে নিতে হবে চুলা থেকে, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। যখন দেখবেন মোটা মোটা বলক উঠছে একটু দেরি দেরি করে, তখন বুঝতে হবে যে আমসত্ত্বের জন্য মিশ্রণটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তারপর আর একটু ভালো করে বোঝার জন্য একটা স্প্যাচুলার করে মিশ্রণটা নেবেন, নিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু দাগ কেটে নেবেন। যদি দেখেন 2 দিক থেকে দাগটা মিলে যায় তাহলে বুঝবেন আপনার মিশ্রণটা পারফেক্টভাবে হয়নি। আর যদি মিলে না যায় তাহলে মনে করবেন আপনার আমসত্ত্বের জন্য মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার আমসত্ত্বের জন্য মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এবার আমি এরকম একটা শুকনো ট্রে নিচ্ছি। ট্রেতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালো করে এই ট্রেটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে ট্রের উপরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর ট্রেটা ধরে হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে আমি চারদিকে ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আরও একটি পাত্রে এই আমসত্ত্ব মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা আমি পাতলা করে দিব, বেশি ভারী করে দিব না, তাহলে বেশি ভারী করে দিলে শুকোতে যাবে না।
এবার এগুলো আমি রোদে দিয়ে নেব, বা আপনারা বারান্দা বা জানালার কাছে আপনাদের সুবিধা মতো যেখানে রোদ পড়ে সেখানে এটা দিয়ে নেবেন। বাইরে যেহেতু রোদ আছে তাই আমি এটা ছাদে রোদে দিয়ে নেব। আমার এই আমসত্ত্বটা আমি পাতলা করে দিয়েছি, তাই আমার একদিনের ভিতরে এটা শুকিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে চারদিকটা ছেড়ে আসছে। এখন এটা আমি উঠিয়ে দেখাচ্ছি। এটা এভাবে আস্তে করে টান দিলে উঠে আসছে। যদি ভালো করে না শুকাতো তাহলে এটা টান দিলে উঠে আসতো না। এই আমসত্ত্বটা শুকানোর ব্যাপারে অনেকের ক্ষেত্রে 2 দিনও লাগতে পারে। সব কিছু নির্ভর করে আপনি মিশ্রণটা কতটা পাতলা বা মোটা করে দিয়েছেন। এবার একটা ছুরি দিয়ে আমি আপনাদেরকে এই আমসত্ত্বটা লম্বাভাবে কেটে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে শুকিয়েছে, তাই এভাবে রোল করে নিলেও ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না। আর এটা যদি খুব সুন্দরভাবে না শুকাতো তাহলে ছিঁড়ে যেত বা ভেঙে যেত। তো এভাবে আপনারা আমসত্ত্বটা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমসত্ত্বটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে সেটা দেখি মুখে পানি চলে আসছে, আর নিশ্চয়ই আপনাদের মুখেও পানি চলে আসছে। তাই এই কাঁচা আমটা বাজার থেকে ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এভাবে করে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই লোভনীয় আমসত্ত্বের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।